কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণহানি তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। সরকারের নির্বাহী আদেশে আগামীকালই নিষিদ্ধ হবে জামাত শিবির, জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তথ্য উপাত্ত বিশ্লেষণ আর আদালতের রায়ের আলোকে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত, জানালেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন থেকে জনদৃষ্টি সরাতে জামাত নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে ক্ষমতাসীনরা। কাল থেকে সব অফিস ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে, জানালেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও প্রাণহানি খুবই দুঃখজনক, শুনানিতে মন্তব্য হাইকোর্টের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সহ আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাগরিক সমাজের। কোটা আন্দোলনে নিহতদের জন্য মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিবাদ। শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় শোক পালন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমানের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় ব্যর্থ সরকার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাক সহ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে, জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। সারা দেশে বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে স্বল্প দূরত্বের ট্রেন, জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। ২ দফা জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হল ব্যান্ড তারকা শাফিন আহমেদকে। না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও টিভি সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু, আহত অর্ধশতাধিক। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সাধারণ জনগণের বিক্ষোভ, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছে নিরাপত্তা বাহিনী। হত্যা, রোগের সংক্রমণ এবং ধ্বংসযজ্ঞের গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩ ফিলিস্তিনি। ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে হিটে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি।